सर्वाग्रे परमाराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मेर कृपा भिक्षा करी हरे कृष्ण सर्वाग्रे परमाराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मेर कृपा भिक्षा करे आज আমরা नरेंद्रपुर संजय मंडल महाशयर बासभवने तार धर्मपत्नीर शुभ आग्रहे आज के আমরা बात्सरिक स्मरण उत्सव उपलक्षे किछु भगवानेर कथा कीर्तन मुखे श्रवण करे निज निज आत्ममंगल बरण करबार प्रयास करछि। हरि बोल। भगवानेर कथा श्रवणेर एत सुंदर व्यवस्था करेছেন संजय बाबू। संक्षिप्त জায়গা হলেও समस्त भक्तमंडली এখানে এসে উপস্থিত হয়েছেন ভগবানের কথা শ্রবণ করবার জন্য। ভগবানের কথা একমাত্র सर्वोच्चतम मंगल निहित रयेছে। भगवानेर कथा जार श्रवणे रुचि आछे से हलो संसारे भाग्यवान। जार भगवानेर कथा श्रवणे रुचि नाई से हलो दुर्भागा। मानव जीवनेर केवलमात्र उद्देश्य हच्छे हरि आराधना करा, हरि आराधना करे निजेर जीवनके सार्थक करे भगवत धामे प्रवेश करा, एटाई हलो मानव जीवनेर मुख्य उद्देश्य। एटाके बला हय अवश्य कर्तव्य कर्म। आर एकटा गौण उद्देश्य आछे जेटा हलो जीवन जीविका निर्वाह, जेटा समाजेर मानुष प्रत्येकेई करे थाके एबं व्यापक परिमाणे करे थाके एबं अभिनिविष्ट हये थाके। সেই সংসার জীবনটা যেন ধ্যান, সেটাই জ্ঞান, সেটাই স্বপ্ন। ভাই মাইক ম্যান আরেকবার তোমাকে আসতে হবে। ধ্যান জ্ঞান স্বপ্ন সংসার বিনা আর কোনো কিছু মাঝে মাঝে গেল হচ্ছে শুধু কেবলমাত্র যদি কেউ সংসার করে মানব জীবন লাভ করে, খুব মন দিয়ে শুনে যাবে, শুধু কেবলমাত্র যদি স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব টাকা পয়সা ঘর বাড়ি টিভি ফ্রিজ আলমারি এইগুলো নিয়ে যদি কেউ মেতে থাকে তাহলে জানবে যে তার কপালে বিচার কাটছে, তার জীবনটা বরবাদ হয়ে গেল, তার জীবনে আর কোনো সুখের কোনো লেশ মাত্র দেখা যাবে না। তার জন্য তার চরম চরম সাজা পেতে হবে, কেউ তাকে বাঁচাতে পারে। স্বয়ং ভগবানের परम प्रियतम भक्त যমরাজ, যিনি যমালয়ের বিচারক, দ্বাদশ মহাজনের অন্যতম, যিনি স্বয়ং ভাগবতে বললেন স্বয়ংভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখীর বয়ম। যমরাজের শ্রীমুখ থেকে এই শ্লোকটি নির্গত হয়েছিল। তিনি বলেছিলেন আমরা 12 জন ভাগবত কথা জানি। যমরাজ আমরা 12 জন ভাগবত কথা জানি। আমরা 12 জন কারা? স্বয়ংভূ, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি আর বয়ম মানে আমরা, অর্থাৎ নিজেকে ধরেই যমরাজ 11 জন প্লাস উনি এই 12 জনের নাম উল্লেখ করলেন। লাস্ট ওই জন্য শব্দটি উচ্চারণ করলেন, অহম না বলে বয়ম বলেছেন। অহম মানে আমি আর বয়ম মানে আমরা। 11 জনের নাম উল্লেখ করে আর নিজেই বলেছেন আমরা। আমরা 12 জন ভাগবত কথা জানি। কথাটার মধ্যে খুব গূঢ় রহস্য আছে। তাই মহাপ্রভু যে জগতে হরিনাম সংকীর্তন রূপ প্রেম ধর্ম প্রচার করেছেন, সেই হরিনাম সংকীর্তন রূপ প্রেম ধর্মের মর্ম ভাগবত ধর্ম। ভাগবত ধর্মই হলো প্রেম ধর্মের মর্ম, প্রেম ধর্মের মর্মই হলো ভাগবত ধর্ম। আরো যদি আমরা একটু ডিটেলস ভাবি, মহাপ্রভু যে ধর্ম জগতে শেখালেন স্বয়ং কৃষ্ণ, যেই গৌর
সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। এখন কৃষ্ণই স্বয়ং গৌর হয়ে এসেছে, কৃষ্ণই এখন স্বয়ং গৌর হয়ে এসেছে। সেই গৌর সুন্দর নিজে কৃষ্ণ হয়ে ভক্ত সেজে যা দেখালেন, যেভাবে প্রেম সাধনা করতে শেখালেন, সেটা জগতের মানুষ ধরতে পারল না। অনেকে মহাপ্রভুর অনুগামী হয়েছে, মহাপ্রভুর অনুগামী হয়ে চলেছে, বহু সংস্থা বাজারেও চলছে, তারা ভগবানের দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু প্রত্যেকের মধ্যে কিছু না কিছু নোনা জল প্রবেশ করছে। মহাপ্রভুর অবিকৃত ধর্ম করবার সংখ্যা খুবই কম আছে। কেন? সব ঝরে যাবে, সব ঝরে যাবে। মহাপ্রভুর একটা পরিসংখ্যান যদি আমরা শুনি, সেদিন আমরা শুনছিলাম, যদি কারোর মনে থাকে, সেই আসলে যদি কেউ থেকে থাকেন, ভগবান গীতাতে একটা পরিসংখ্যান দিয়েছিলেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন্মান ব্যক্তি তত্ত্ব। শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক, খুব মন দিয়ে শুনবেন। ভগবানের বাণী শুনতে এসেছেন আপনারা, দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা যারা এসেছেন, আপনারা কার কথা শুনতে এসেছেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা, তাই না? হরির কথা শুনতে এসেছেন। এখন যে শ্লোকটি উচ্চারণ হলো, এই শ্লোকটি উচ্চারণ করেছেন কে? ভগবান শ্রীহরি, অর্থাৎ কৃষ্ণ নিজেই বলেছেন। এখন ওই কথাটা যদি শুনতে পারি, ওই কথাটা যদি বুঝতে পারি, ওই কথাটি যদি অনুভব করতে পারি, আর ওই কথাটা জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখতে পারি, তাহলে জানবো যে নরেন্দ্রপুরী এসে ভাগবত কথা সার্থক হয়েছে। এসে ভাগবত কথা শোনাটা সার্থক হয়েছে। চলুন, বাড়িতে সহজে কেউ গীতা খোলে না, আমি জানি। হিন্দু ঘরে জন্মগ্রহণ করলে কি হবে? নামে মাত্র হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে, আর গীতার ধর্মগ্রন্থটি হয়তো বাড়িতে আছে, নাই হয়তো বলবো না, হয়তো আছে, কিন্তু খুলে দেখে না। যদি থাকে সেটা কুলুঙ্গিতে পড়ে আছে, হয় আরশোলাতে নাড়ি পারছে, না হয় বাবা গণেশের চর বসে বসে কাটছে। কি ঠিক কিনা? না তো দেখবে ধুলোবালি ময়লা পড়ে কি অবস্থাটা হয়ে আছে। এই হলো গীতা রাখার কৌশল বা সিস্টেম। তা যাই হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামিহম। আমার বাণীকে যদি তুমি অতটা হেলা করো, আমার বাণীকে হেলা করা মানে আমাকেই হেলা করা, আর আমাকে হেলা করা মানে তোমার কপাল পোড়া হলো, তোমার কপাল পুড়। ভগবানকে যে হেলা করে কপাল তার পড়ে, আর ভগবানকে যে ভালোবাসে কপাল তার জোড়ে। এখন আমাদের জোড়া কপাল দরকার না পোড়া কপাল দরকার? কার কার জোড়া কপাল দরকার, কার কার পোড়া কপাল দরকার? যদি কারোর জোড়া কপাল দরকার থাকে, তাহলে প্রেম সে চুটিয়ে ভগবানকে ভালোবাসে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা নাই। কলিযুগে যদি করবে তো হরিনাম করবে। একদম বৃহন্নারদীয় পুরাণের একদম বিখ্যাত শ্লোক, সবাই জানে, সব সংস্থা জানে, সব সাধুরা জানে। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরণ্য। শ্লোকটা কে না জানে ভাই? সকলের মুখে মুখে আছে, সবার মুখস্থ। কিন্তু ভাই ওই শ্লোকের জায়গায় রয়ে গেল, আমরা কেউ এর ধারে বারে পৌঁছাতে পারি না। হ্যাঁ, এই হরিনাম কলিযুগের জীবের একমাত্র হরিনাম। কিন্তু ওখানে শাস্ত্র হরিনাম করে উদ্ধার হবার কথা বলেছে, কিন্তু ওইখানে বলে রেখেছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না মেলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে কোটি কোটি হরিনাম, কোটি কোটি জন্ম হরিনাম করলেও কেষ্ট মিলবে। তাহলে কেষ্টকে পেতে গেলে কি করতে হবে? কষ্ট। কষ্ট করলে কেষ্ট পেলে। কলিযুগের মানুষের ধান্দা কি জানো তো? সব খাবো, সব মাখবো, সব করবো। পান থেকে চুন খসবে না, তিলক থাকবে, মালা থাকবে, ঝোলা থাকবে, আত্মীয় স্বজনের বাড়িতে কবজি ডুবিয়ে খেতে পারবো, পাড়াতে যে কটা নিমন্ত্রণ আসবে সব কটা ভালো করে কবজি ডুবিয়ে খাবো, আর হরিনাম করবো। এরকম যদি গুরু টুরু পাও, তাহলে ওই রকম গুরু একটা দেখে দাও, যাতে আমরা সস্তায় ধর্ম করতে পারি। আচ্ছা ভাই, সস্তায় বাজারে 5 টাকা কিলো পটল বিক্রি করে যে, সে হেঁকে হেঁকে গলা ধরে, আর যার কাজল গৌরী পটল নিয়ে বসে আছে একবারও চিৎকার করে না,
তার পটল বাজারে থাকে। গৌর প্রেমানন্দে হ্যাঁ, সে চুপচাপ বসে আছে, তার কাছে খরিদ্দার গিয়ে বলে কিলো কত করে, বলে 25 টাকা। আর যে চিৎকার করছে ওর পটলের কিলো কত, 5 টাকা। তার দুজনের গায়ের রং কিরকম, বলে হলুদ আর লালচে টাইপের হয়েছে পটলের গাটা, বেশি কিছু হয় না। মায়েরা আপনারা বোঝেন, আমি তো অত কিছু বুঝি না। হ্যাঁ, পটলের গাটা কিরম কিরম হয়েছে, একটু হলুদ হয়েছে, কারোর কারণে একটু লালচে হয়েছে। আর যে ওই কাজল গৌরী পটল নিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে, দুজনের বিক্রি হচ্ছে কিনা। তো বাজারে এইরকম সস্তায় ধর্ম করবার লোক প্রচুর নেমে পড়েছে। কলিযুগের মানুষ কষ্ট করে ভগবান পেতে চায় না, এরা সস্তায় ভগবান পেতে চায়। সস্তায় ভগবান পাবার কোনো জায়গা কোথাও এ জগতে খোলা নাই। তুমি সস্তায় পেতে চাইছো, সস্তাও পাবে, বাজারে সব রকমের মাল আছে। ভগবানের গীতাতে কি বলেছে, যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজামি। একদম পরিষ্কার কথা, স্টেট কাট। গোবিন্দের কাছে কোনো এদিক ওদিক কথা নেই, স্টেট কাট বলে দিয়েছে, সোজাসুজি সোজা সাপটা বলে দিয়েছে গোবিন্দ। কৃষ্ণ কি বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। যে যথা মাং প্রপদ্যন্তে, আপনারা বাড়িতে হয়তো গীতা খুললেন না, আজকের হাত জোর করে সবাই বলুন, সোজা হয়ে বসুন, গীতা পাঠ করুন। সবাই বলবেন, জোরে জোরে বলবেন, গীতা পাঠ হয়ে যাবে আজকে সারা লাইফের মতো। জমদূতের খাতায়, চিত্রগুতের খাতায় লেখা হয়ে যাবে, নোট হয়ে যাবে আজকে। যে যথা, হ্যাঁ ঝগড়ার ভলম বের করো, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। আবার বলবেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। অর্থাৎ যে যথা মাং প্রপদ্যন্তে, 4টি শব্দ। দেখুন গীতার বাণী, ভগবানের বাণী শুনে ঘরে যাবে। যে যথা, যথা মানে যেমন, যে যেমন, যে যেমন, মাং মানে আমাকে, প্রপদ্যন্তে মানে ভালোবাসে, শরণাগত, আমায় যে যেমন ভালোবাসে, তাং তাকে, তাং তথৈব, তথৈব মানে তথা যুক্ত এব, তথা যুক্ত, তথা, যথা মানে যেমন, তথা মানে তেমন, এব মানে অবশ্যই, তাকে অবশ্যই, তাং তথৈব, তাকে অবশ্যই সেই রকম ভজামি অহম, আমি তাকে সেই রকম পুরস্কার প্রদান করব, যেমন ভালোবেসেছে সেই রকম পরিমাণের ফলটা আমি তাকে দিয়ে। গৌর প্রেমানন্দে। হ্যাঁ, ভালো করে বুঝো। তাই সস্তায় ও 5 টাকা কিলো পটল বেচছে কেন, ও জানে রাত পোহালে ড্রেনে ফেলতে হবে। গলা চিৎকার করে যদি 2 কিলো 5 কিলো যা কেটে দিতে পারি চলে যাক, বুঝতে পারছো কি না। তা সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না। ভগবান বললেন, তুমি আমায় যেমন ভালোবাসবে আমি তোমায় তেমন ভালোবাসবো। আপনারা তো খুব বুদ্ধিমান, একটু বিচার করুন না। যে লোকটি সারা জীবন ধরে সাত্বিক আহার গ্রহণ করে সদ্গুরু চরণাশ্রিত হয়ে ভোরবেলা বিছানা ছাড়ে আর রাত্রি 10টা পর্যন্ত ভগবানকে সেবা পূজা করে, যত্ন করে, ভগবানের প্রসাদ বিনা একটা কুটি মাটিও গালে কাটে না। আর যে ব্যক্তিটা নিরন্তর সংসার বাসনা, খাওয়া মাখা পরা সব কিছু নিজের ভোগ নিয়ে ব্যস্ত আছে, ভগবানের নাম গুণগান কীর্তনের ধার ধারে না, তার গতি আর সাধুর গতি এক হবে? এক হবে? যমরাজের কথা আমরা শুনছিলাম, 12 জনের মধ্যে কে বলেছিল যে আমরা 12 জন ভাগবত জানি? যমরাজ নিজেই বলেছিল আমরা 12 জন ভাগবত জানি। সেই যমরাজ কি বলছেন জানো? যমদূতদেরকে কি বলছে জানো? শুনবে যমদূতদেরকে কি বলছে? তান আনয়ধ্যম অশত বিমুখান মুকুন্দ পদারবিন্দ মকরন্দ রসাৎ অজস্রম নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলৈর অসঙ্গই। একদম ধরে ধরে বলছে, নিষ্কিঞ্চনৈ পরমহংস কুলৈর অসঙ্গই জুষ্টার গৃহে নিরয় বর্তমানি বদ্ধ তৃষ্ণান। শ্লোকটি কে বললেন?
যমরাজ। কাদের উদ্দেশ্যে বললেন? যমদূতদেরকে বললেন যে পাপীদের তো ধরে নিয়ে আসবে, কাদের ধরে নিয়ে আসবে সে কথা বলে দিচ্ছে। যারা বলছে মুকুন্দ পদারবিন্দ রসওয়াদ অজস্র, যারা নিরন্তর, যে সমস্ত নিষ্কিঞ্চন বৈষ্ণব পরমহংসকুল, যারা নিরন্তর ভগবানের পাদপদ্মের মকরন্দ রসসুধা পান করছেন, তাদের সেই রস, তাদের সঙ্গ বর্জন করি, যারা কেবলমাত্র নরকের দ্বার স্বরূপ, নিরয় বর্তমনি, নরকের দ্বার স্বরূপ জুষ্টাগৃহা, অর্থাৎ সেই গৃহরূপ নরককে আশ্রয় করে বসে আছে, বদ্ধ তৃষ্ণা, আসক্ত হয়ে, গভীর আসক্ত হয়ে সংসার ছাড়ার কিছু জানে। দেখবেন এ সংসারের মানুষগুলো ঘরবাড়ি আর ছেলে মেয়ে আর লেখাপড়া, চাকরি, ব্যবসা এসব ছাড়ার কোনো ধ্যান জ্ঞান স্বপ্ন কিচ্ছু, ভগবানের নাম গুণগান কীর্তনের ধারে না। ওসব নাম সারাদিনে একবার মুখে আসে না, সারাদিন আবল তাবল কথা বলে। যমরাজ বলে দিলেন, যারা এই রকম সাধুসঙ্গ বর্জিত হয়ে অসৎ সঙ্গে নিরন্তর মেতে আছে এবং নরকের দ্বারস্বরূপ গৃহে আসক্ত হয়ে পড়ে আছে, তানধম, তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসে। মনে থাকবে কথাটা কি বললো? যমরাজ কাদের ধরে নিয়ে যেতে বললো? যারা সাধু সঙ্গে এই নাম সুধা রস পান করে না, নিরন্তর নরকের দ্বার স্বরূপ গৃহকেই আসক্ত চিত্ত হয়ে, গৃহতেই আসক্ত চিত্ত হয়ে ওইখানে আমার আমার করে পড়ে রয়েছে, মুখে হরিনামের কোনো চিন্তা ভাবনা কিছু নেই, এই রকম ব্যক্তিগুলোকে আমার কাছে ধরে নিয়ে এসো। কে বললো কথাটি? স্বয়ং যমরাজ বলে দিলেন। হ্যাঁ, তান আনয়ধম অসত অকৃত বিষ্ণু কৃত্যান। হ্যাঁ, যার মস্তক কখনো ভগবানের পাদ পদ্মে প্রণত হয় নাই, নমতি ন শিরস, মানে যার শির একদা, একবারও যার শির ভগবানের চরণে নত হয় নাই, যার চিত্ত একবারও গোবিন্দের চরণে, তচ্চরণারবিন্দম, ভগবানের চরণে স্মরণ করে নাই। ভগবান গুণ যার জিহ্বা নো ভক্তি, ভগবত গুণ নাম ধেয়, জিহ্বা নো ভক্তি, যার জিহ্বা উচ্চারণ করলো না, জিহ্বা নো ভক্তি, জিহ্বা উচ্চারণ করলো না। কি উচ্চারণ করলো না? ভগবত গুণ নাম ধেয়, ভগবানের নাম গুণ এসব কিছুই যার মুখে আসে না, যার চিত্ত ভগবানের চরণ চিন্তা করে না, যার মস্তক ভগবানের চরণে কোনোদিন প্রণাম করে না। যমরাজ বললেন, তান আনয়ধম অসত অকৃত বিষ্ণু কীর্তন, তান আনয়ধম, তাকে ধরে নিয়ে এসো, যে অকৃত বিষ্ণু কীর্তন। অসত অকৃত বিষ্ণু কীর্তন শব্দ ভাগবতের শব্দ, কিছু বুঝতে পারছেন? অকৃত মানে করে নাই, অকৃত মানে করে নাই, জীবনে কোনোদিন করে নাই। বিষ্ণু কীর্তন, ও মা মনসার গান দেবে, শীতলামার গান দেবে, ও বিবিমার গান দেবে, ও গাজন দেবে, ও সব কিছু করবে, কিন্তু ও ছেলে মেয়ের বিয়ে দেবে, তাতে যদি 200 ছাগল বলি দিতে হয় তাও দেবে, 200 মাছের গলা কাটতে হয় তাও রাজি আছি, 100 মুরগির গলা কাটতে হয় তাতেও রাজি আছি, কিন্তু হরিনাম করতে রাজি নয়। তোমার হরিনাম করে আমার কি হবে? ঘুঘু দেখেছো, ফাঁক দেখনি। আজকের যে মাঙ্গলিক অনুষ্ঠান করছো, ওই মাঙ্গলিক অনুষ্ঠান আর মাঙ্গলিক অনুষ্ঠান থাকবে না যদি তুমি ভগবানকে যদি সেই স্থানে স্থান না দাও। ভগবান আজকের থেকে আপনারা সবাই শিখে রাখুন, এই সমাজের মানুষ সব নরক যাত্রা করছে, কারুর বাঁচবার রাস্তা নেই, কেউ বাঁচাতে পারবে না। শাস্ত্রে পরিষ্কার বলে দিয়েছে, সাইনবোর্ড দিয়ে দিয়েছে, যদি এই কথা শুনে আজকের থেকে ঘুরে দাঁড়ান তাহলে বেঁচে যাবেন। শাস্ত্রে এই কথাই বলা আছে, আপনারা জানেন সেই কথাটি, আমি শুধু সাবধান করবার জন্য আরেকবার মনে করিয়ে দিচ্ছি। কৃষ্ণ নাম ভজছি, সাবধান করেছি কিনা দেখুন, উপদেশ দিচ্ছি, কৃষ্ণ নাম ভজজি আর সব নিচে। কি বলেছে? এই কথাটা আপনাদের সকলের মুখ থেকে আমি একবার শুনবো, আর ভগবানও শুনবে। রেডি সবাই? আমি বলবো আগে,
আপনারা বলবেন পরে। ভগবান শাস্ত্রে সাবধান করেছেন কিনা ভালো করে দেখুন। কৃষ্ণ নাম ভজ জীব, সকলে বলেনি, কেউ কেউ মুখে তালা মেরে রেখেছে, কেউ কেউ ফিস ফিস করে বলেছে। এত সহজ নয়, যে যে মুখ খোলেনি তার মধ্যে এখনো পাপ লুকিয়ে রয়েছে। ঠোঁট ফাঁক করেনি মানে পাপ আছে বলে ঠোঁট ফাঁক করতে পারি না। হ্যাঁ, এবারে সুযোগ দেওয়া হচ্ছে। আর যে যে ঠোঁট ফাঁক করেনি আর যেন এরম না হয়। যে ছোট অল্প বলছে তার এখনো অল্প পাপ আছে, যে খুব জোরে বলেছে তার পাপ নেই, যে ফুল ভলম ঝেড়ে মেরেছে তার মোটে কিচ্ছু নেই, পাপ একদম শেষ। এখন বলে আমি এইখানে বগলে থার্মোমিটার করবে, এই বলার উপর নির্ভর করবে কার কতটা পাপ আছে। তাহলে এখন থার্মোমিটার দেওয়া হচ্ছে, ঠিক আছে? রেডি রেডি সবাই আমার বলার পরে। কৃষ্ণ নাম ভজ জীব, ভলম বেড়েছে। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তাহলে তোমার বাড়িতে জম আসবে না তো? তোমার বাড়িতে জম আসবে না তো? দেখছো তো? তাহলে কে কার গর্ত খুলছে? নিজের গর্ত নিজেই খুলছে। বলে কি করলে? এখন আমি সেইটা বলবো, কি করলে জম তোমার বাড়িতে আসবে না? যদি আসে তোমাকে প্রণাম করবে। কি শুনতে চাও? শুনবে? যদি যদি কোনোদিন যমদূতকে ডোন্ট কেয়ার দেখাতে চাও, যমদূত তোমাকে ছাড়বে না, কিন্তু যমদূতকে তোমাকে ডোন্ট কেয়ার করে দিতে হবে, টাটা বাই বাই করে দিতে হবে। হ্যাঁ, বলে সেরকম কায়দা তোমার কাছে আছে নাকি? আমার কাছে আছে তো, আমার গুরুদেব আমাকে শিখিয়ে দিয়েছে, সেই জন্য তো তোমাদের সামনে বসেছে। না তো কি বসতে পারতাম? আমার গুরুদেব এই বলেছে, আমার আজ্ঞায় গুরু হই না তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। বুঝতে পারছেন কিনা? তাহলে ভগবানের কথা আমাদের প্রত্যেকের কর্ণকুহরে ঢেলে দিতে হবে, প্রত্যেকের কানে কানে পৌঁছে দিতে হবে, এটাই কাজ। তাহলে এমন কিছু করা উচিত মানব জীবনে, খেয়ে মেখে শুয়ে পড়ে কাটাবে আর যমদূত ঠ্যাঙে দড়ি বেঁধে পিটতে পিটতে নিয়ে যাবে। লজ্জা করে না? এসব আমাদের মান সম্মানের ভয় নেই। এখন একটা কোমরে যদি পুলিশ এসে দড়ি বেঁধে এই নরেন্দ্রপুরের এই বাড়ি থেকে আপনাকে রুলবাড়ি মারতে মারতে নিয়ে যায়, আর নরেন্দ্রপুরের লোকগুলো যদি রাস্তায় ধরে কাতারে কাতারে দেখে, আপনার লজ্জা করবে না? কি ঠিক কিনা বলুন? লজ্জা করবে কিনা? লজ্জা করবে। সবাই অভাবে বলা বলি করবে, কি ব্যাপার, কি করেছে, কি করেছে, কেন লোকটা ধরে নিয়ে যাচ্ছে, কেন লোকটা ধরে নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই কেউ অন্যায় করেছে, কি ঠিক কিনা? যে যার মতো সেই তার বলবে। বলে এই সমাজে যদি একজন পুলিশ এসে রুলবাড়ি মেরে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, তোমার অপমান হবে। আর যেদিন যমদূত এসে ঠ্যাঙে দড়ি বেঁধে পিটতে পিটতে নিয়ে চলে যাবে, সেদিন তোমার অপমান হবে না? হ্যাঁ, বলে সেটা যাতে আর না করতে পারে তার ব্যবস্থা করো। ঘরে তালা দাও কেন? যখন বাইরে চলে যাও ঘরে তালা দিয়ে দাও কেন? ওটা খুলে রেখে গেলে হতো কি? ভগবান ভরসা বলে একদম পুরো সোনারপুরের বাড়ি তালা না দিয়ে সোনা দয়াপুরে চলে যাও, সব দিব্যি খোলা থাক, কি অসুবিধা আছে? রাখে হরি মারে হরি। ওই তালাটা না দিয়ে একবার খেলটা দেখাও, দেখবে তারপর কি হয় বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে, ঠিক কি না? তাহলে নিজের ঘরে চুরি যাতে না হয় তার জন্য তালা, তার জন্য গেট, তার জন্য ব্যবস্থাপনা। আর জম এসে পিটবে, আমাকে ঠ্যাঙে দড়ি বেঁধে নিয়ে চলে যাবে, তার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না? তাহলে কি করা উচিত? চোর ঢুকতে পারবে না বলে তালা, আর জম ঢুকতে পারবে না তার জন্য কি? হ্যাঁ, জম ঢুকতে পারবে না তার ব্যবস্থা কি? বলবো না বলবো না? বলবো। জন্ম থেকে তোমার বাপ জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তোমার এখনো শেখায়নি। তোমার মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমাদের এখনো শেখায়নি কি করে পাপ থেকে বাঁচতে হয়, কি করে জমের হাত থেকে বাঁচতে হয়, কি করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাঁচতে হয়, কি করে ত্রিতাপ জ্বালার হাত থেকে বাঁচতে হয়, কি করে বার্ধক্য দশার হাত থেকে বাঁচতে হয়। এই সব জিনিসগুলো কেউ শেখায় না। এইটাই তো মানব জীবনের কাজ। এগুলো পশু জন্মের জন্য নয়, এই শিক্ষাগুলো কেবল মানব জন্মের জন্য। হ্যাঁ,
আর মানব জীবন পেয়ে ফুর্তি করছো পশুর মতো। হ্যাঁ, পশুরা না পারতে পারে ধর্ম গ্রন্থ পড়তে পারে, না পরিক্রমা করতে পারে, না তীর্থ ভ্রমণে যেতে পারে, না ভগবানের সেবা করতে পারে, প্রাণ আছে কিচ্ছু করতে পারে। আর তুমিও মানুষ জন্ম পেয়ে সব করতে পারো, কিচ্ছু করো না। তাহলে তোমার আর ওদের দুজনের মধ্যে কি তফাৎ? ভগবান বললেন তবে ঠিক আছে, ওর দরকার নেই বাবা, ওর যেমন প্রয়োজন নেই, এখন দুটো হাত দুটো পা দিয়েছিলাম আমার সেবা করবার জন্য, ওর যখন প্রয়োজন নেই, ও পশুর মতো আচরণ করছে, তা দাও চারটে পা বানিয়ে দাও, ও ধরে মিলে খাক আর দিব্যি সংখ্যা করুন। আর যে কটা ইচ্ছা পারে বাচ্চা জন্ম দিক। হ্যাঁ, শোরের জন্ম দিয়ে দিলে কোনো ব্যাপার নেই, 116-18টা বাচ্চার জন্ম দিতে পারবে। কুকুরের জন্ম দিয়ে দেবো 6টা 8টা 10টা বাচ্চা জন্ম দিতে পারবে। বিড়ালের জন্ম দিলে 4-5টা বাচ্চা ইচ্ছে মতো জন্ম দিতে পারবে। কি ঠিক কিনা বলো? আর চুটিয়ে পড়ে সংসার। ভোগ দেখেছ, ফাঁক দেখনি? ভগবানের মার, ভগবানের মার। তাই এখন থেকে ডরাতে শেখো, ডরাতে শেখো, অর্থাৎ ভয় করতে শেখো। 33 কোটি দেবতা থরথর করে কাঁপে ভগবান কৃষ্ণকে দেখে। তোমরা সব খবরই রাখো না, তোমরা খবরই রাখো না। হ্যাঁ, এই জিনিসগুলো জেনে রাখবে। হরি ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। কারা কারা রক্ষা পাবে আর কারা কারা মরবে জানো? আমরা তো সবাই ভগবানের সন্তান, সবাই কৃষ্ণের সন্তান। আস্তে ভাই, পেছনে কথা বলো না। আমরা কারা কারা ভগবানের, আমরা সবাই যারা এসে সবাই ভগবানের সন্তান কিনা বলবো? এ সংসারে যত জীব আছে সব কার সন্তান? সব ভগবানের সন্তান। কিন্তু ভগবান কি বলেছে জানো গীতাতে? যে কটা আমার কথা শুনবে না সব কটার মেরে ফেলবে, আর যে কটা আমার কথা শুনে চলবে তাদের সকলকার আমি রক্ষা করব। বলো, গীতাতে আছে বাণীটা? সেই শ্লোকটা কে কে বলো? সেই শ্লোকটা কি? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং। সাধুগুলোকে আমি রক্ষা করবো আর দুষ্কৃতকারীগুলোকে মেরে ফেলবো, বিনাশ করব। এ ভগবানের গীতার বাণী, আমি কোনো বানিয়ে টানিয়ে বলছি না। তা ভাই, পীর বাঁচাবার জন্য কোন দলে নাম লেখানো উচিত? হিসাব করে বলুন। পীর যদি বাঁচাতে হয়, যদি পেটন খাওয়ার ইচ্ছা না থাকে, তার কোন দলে নাম লেখানো উচিত? হ্যাঁ, ভগবানের দলে। তাদের নাম কি? ভগবানের ভক্তের দলে নাম লেখাতে হবে। তাদের নাম কি? ভগবান বলছেন পরিত্রাণায় সাধূনাং। বলো, তাহলে ভগবান কাদেরকে পরিত্রাণ করবো বলেছে? সাধুদেরকে। আর বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করব বলেছে। তাহলে যারা বিনাশ করছে তারা কি ভগবানের সন্তান নয়? কি ভগবানের সন্তান নয়? কিন্তু এই উৎপাতগুলো কথা শোনেনি, এই উৎপাতগুলো কথা শোনেনি, ভগবানের আইনকে লঙ্ঘন করেছে। ভগবানের আইন হলো শাস্ত্রগ্রন্থ। ভগবানের আইন লঙ্ঘন করেছে বলে তাই তাদের শাস্তি পেতে হচ্ছে, তাই তাদের শাস্তি পেতে হবে। সেই জন্য কমসে কম যদি ভগবানের চরণে আশ্রয়, সদ্গুরু চরণাশ্রয় করে সাত্বিক আহার গ্রহণ করে যদি হরিয়ারাধনা করতে শুরু করো, তাহলে জীবনে আর পিছন ফিরে তাকাতে হবে না। তোমার কপালে জয় টিকা লেখা হয়ে যাবে। আর তুমি ড্যাং ড্যাং করে কলি আর মায়াকে বুড়া আঙুল দেখিয়ে সোজা গোলক বৃন্দাবনে চলে যাবে। এই জগতে আর কোনো কিছু ফিরে আসবে না, একদম সোজা গোলক বৃন্দাবন চলে যাবে। গেল ট্রেন, তুমি এখানে হরিভজন করবে আর তোমার ট্রেন একদম গেল ট্রেন। কোথায় গিয়ে থামবে? একদম সোজা গোলকে থামবে। কিন্তু বদমাইশি করলে রাস্তায় নামবে, বুঝতে পারছো তো? সাধুর দলে নাম লিখিয়ে মাঝে যদি বদমাইশি করবার ইচ্ছা হয়, হ্যাঁ, তাহলে ভগবান আর নিয়ে যাবে না। তাই যমরাজ কাদেরকে ধরে আনতে বলেছেন? যাদের কি জিহ্বা ন ভক্তি, জিহ্বা ন ভক্তি। জিহ্বা ন ভক্তি মানে জিহ্বা বলে না ভগবত গুণনাম ধ্যেয়, ভগবানের নাম গুণগান কীর্তন করে না যাদের জিহ্বা। খুব মন দিয়ে শুনে রাখো, যমরাজ বলছে ভাগবতের শ্লোক এটা। তাহলে যাদের জিহ্বা ভগবানের নাম গুণগান কীর্তন করে না, চিত্তস্য ন স্মরতি তৎচরণারবিন্দ, চিত্তস্য ন স্মরতি তৎচরণারবিন্দ। ভগবানের চরণবিন্দ, চরণারবিন্দ অর্থাৎ ভগবানের দুটি রাঙা চরণ যুগল যার চিত্ত স্মরণ করে না। তাহলে কটা হলো? জিহ্বার কথা বললো, চিত্তের কথা বললো। ন নমতি, ন নমতি যৎ চির একদা,
যার শির একবারও ভগবানের চরণে নত হয়ে প্রণাম করলো না। অসত অকৃত বিষ্ণু কীর্তা, যারা যারা জীবনে কোনোদিন ভগবানকে নিয়ে বাড়িতে অনুষ্ঠান করলো না, সাধুদেরকে ডেকে নিয়ে এসে ভগবানের বাড়িতে কোনোদিন অনুষ্ঠান করলো না। তুমি এই যে বাড়িতে থাকো আমার বলো, তুমি তো মিথ্যাবাদী, তোমাকে তো ঘাড় ধরে ভগবান বাড়ি থেকে বের করে দেবে। তুমি তো মিথ্যা কথা বলছো, আমার বাড়ি বলছো। তোমার বাড়ি তোমার কত বড় বুকের পাটা হয়েছে, তুমি থেকে দেখাও। তুমি চিরকাল থাকো ওখানে, তুমি মরবে কেন? তোমাকে নামাবে, তোমার স্বামীকে নামাবে, তোমার বাপকে নামাবে, তোমার ছেলেকে নামাবে, তোমার নাতিকে নামাবে, সব গোষ্ঠী শুনতে সকল। কি স্বীকার করবে কিনা বলো? স্বীকার করতে বাধ্য কিনা? তাহলে ভগবানের মার দুনিয়ার বার, সকলকে বাড়ি থেকে চলে যেতে হবে। এখন বাড়িটা, তাহলে প্রশ্ন আসছে, তাহলে বাড়ির আসল মালিককে? সব কটা ঘাট ধরে বের করে দিচ্ছে, বলছে আমরা ছিলাম চাকর আর কৃষ্ণ ছিল এই বাড়ির মালিক। শুধু কৃষ্ণকে আমরা দেখতে পাই না কেন? বলে পাপ চোখে কখন ভগবানকে দেখা যায় না, তাই দেখতে পাই। সাধন ভজন করো, সাধন ভজনের মধ্যে দিয়ে, অনুভবের মধ্যে দিয়ে তুমি গোবিন্দকে প্রত্যেক দিন দেখতে পাবে। তুমি যদি গোবিন্দ আরাধনা করো, গোবিন্দ তোমার কাছে ধরা দেবে। গোবিন্দ তোমার কাছে ধরা দেবে। গোবিন্দ যাত্রার কাছে ধরা দেয় না। গোবিন্দ যাত্রার কাছে ধরা দেয় না, সেটা গীতাতে প্রমাণ আছে। সেই শ্লোক কে জানো? বলো দেখি। আমি তোমাদের অনেকবার বলেও দিয়েছি, ভগবান কার কাছে প্রকাশিত হয়, কার কাছে প্রকাশিত হয় না, সব শাস্ত্রে বলা আছে। আমরা সবাই ভগবানের সন্তান, তো আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না কেন? আমরা অযোগ্য। কার কাছে প্রকাশিত হয় সেটাও বলা আছে, কার কাছে প্রকাশিত হয় না সেটাও বলা আছে। শুনবে ভগবান কি বলছে? বলছে নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাপ্তি। গীতার একটা বাণী, মর্মান্তিক বাণী। হরিবল হরিবল। কি বলছে শোনো, ভগবান বলছে গীতাতে কি বললো? নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাপ্তি। যোগমায়া সমাবৃত, সবাই বলো যোগমায়া সমাবৃত, বলো। হ্যাঁ, গীতার বাণী, একটু একটু করে বললেই না। যোগমায়া সমাবৃত, নাহং প্রকাশ সর্বস্ব। কৃষ্ণ নিজের মুখে বলছে আমি সকলের কাছে প্রকাশিত হই না, সর্বস্থানে প্রকাশিত হই না। হরিবল হরিবল। খুব মন দিয়ে শুনবে, এই কথা বলবে না। হরে কৃষ্ণ। গীতার বাণী সবাই বলুন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢ় অয়ং নো বিজানাতি লোক মাম অজম অব্যয়ম। গীতা পাঠ হয়ে গেল। সাধু সঙ্গ হলেই লাভ, নতুবা লোকসান। সাধু সঙ্গে এলাম বলে গীতার বাণীগুলো মুখ থেকে বেরোচ্ছে। বাড়িতে বসে থাকলে এটাই ভাগ্যটা হতো না। তো দেখুন সারাদিন মুখে কত আবল তাবল কথা হয়, কিন্তু গীতার বাণী উচ্চারণ হয় না। কিন্তু আজকের এখানে গীতার বাণী উচ্চারণ হচ্ছে। কি বললেন কৃষ্ণ একটু শুনে নি, মানেটা কি? মানে তো বুঝলাম না। কৃষ্ণ বলছেন নাহং, সবাই বলো নাহং মানে ন যুক্ত অহং। ন যুক্ত, ন মানে না, অহং মানে আমি। তাহলে নাহং মানে কি হলো? না আমি প্রকাশ, না আমি প্রকাশিত হই সর্বস্ব, সকলের কাছে। আমি সকলের কাছে প্রকাশিত হই। প্রকাশ মানে সাজালে কি হলো? আমি সকলের কাছে প্রকাশিত হই না, অর্থাৎ সকলের কাছে আমি ধরা দিই না। সর্বস্ব শব্দের আর একটা মানে আছে, সর্বস্থানে আমি প্রকাশিত হই না। আমি যখনই প্রকাশিত হই, তখন এই বারবার আমি ভারত ভূমিতেই আবির্ভূত হই। ভগবান কোন ভূমিতে আবির্ভূত হন? একজন এক সময় প্রশ্ন করেছিল যে ভগবান কেন বারবার ভারত ভূমিতে আসে, অন্য কোথাও না গিয়ে সবসময় কেন ভারত ভূমিতে আসে? কি একটা প্রশ্ন। আমাদের এতে সুন্দরবনের করেছিল, যে টিউশনি করে, ওর নাম কি? হ্যাঁ, তুলসী। তুলসী প্রশ্ন করেছিল ভারত ভূমিতে কেন ভগবান সারা পৃথিবীতে অবতীর্ণ না হয়ে কেন সবসময় ভারত ভূমিতে অবতীর্ণ হয়? আচ্ছা, এর উত্তর যদি একটা ছোট কথায় দেওয়া যায়। আচ্ছা বলো দেখি, প্লেন কোথায় নামে? হ্যাঁ, আচ্ছা একদিন মাঠে নামলে হয় না?
যে কোনো ধান জমিতে নামলে হয় না? কেন কেন হয় না? আরে বল, সেও তো জায়গায়, ও তো যায়, নামলেই হলো। কি প্লেন কোথায় নামবে? প্লেন একমাত্র কোথায় নামবে? এয়ারপোর্ট ছাড়া কোথাও প্লেন নামে না। এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামে না, আর ভারত ভূমি হচ্ছে ওই রকম এয়ারপোর্ট তৈরি আছে। ধর্মের দেশ, সব রকমের ভগবানের নাম্বার ব্যবস্থা আছে। যেখানেই ভক্ত, যেখানেই ভক্তি, যেখানেই ধর্ম, সেখানেই এয়ারপোর্ট, সেইখানে গোবিন্দর প্লেন নামে যায়। বুঝতে পেরেছো কিনা? এই জন্য ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই জন্য ভারত ভূমিতে যার জন্ম হয়েছে সেই একমাত্র ভাগ্যবান। তোমার ফ্যান বেশি গন্ডগোল করছে, বলবো তুমি তাড়াতাড়ি কেটে বলে এখান থেকে। গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। তাহলে কি হলো? ভারত ভূমিতে ভগবান কেন আসে? সেখানে ভক্তের জন্ম, সেখানেই ভক্তি রয়েছে, সেইখানে সমস্ত শাস্ত্রগ্রন্থ রয়েছে, সমস্ত রকম ভগবানের নাম্বার ব্যবস্থাপনা আছে। কিন্তু সমস্ত বিদেশে দেখবে যে ভগবানের ধর্মের কোনো চিহ্ন নেই। আজকের যা সারা পৃথিবীতে যে ধর্মের বাতাবরণ চলছে, এই ভারতবর্ষের কাছে ধার করা সংস্কৃতি। কি ঠিক কিনা? যা ধার করে খাচ্ছে সারা পৃথিবীর মানুষের, যা ধর্ম করছে, সব ভারতবর্ষের কাছ থেকে ধার করা ধর্ম। বুঝতে পারছেন? সেই জন্য ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মদার, ভারত ভূমিতে হইল পশু জন্মদার। বলে কি বলেছে? মনুষ্য জন্মদার, জনম সার্থক করি করো পর উপকার। নিজে হরি ভজন করো, করে নিজের জীবনকে সার্থক করো, করে তারপর তুমি সেই ভগবানের বাণী প্রচার। তাহলে এখানে যতজন আমরা বসে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব কি? যেহেতু ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে, তাহলে আমাদের সকলের কি করা কর্তব্য? ভগবানের ভজন করা। আর ভগবানের ভজন করে কি করতে হবে? প্রচার করতে হবে। এখন এই যে এখানে যতজন এসেছেন, আমাদের ভগবানের ভজন করতে গেলে কি করতে হবে? জনম সার্থক করি। তোমার জনম কবে সার্থক হবে? আগে ভাবো, তোমার জনম কবে সার্থক হবে? যতদিন তুমি এই দাঁত দিয়ে ছেঁড়াছিড়ি করবে, কাটাকুটি করবে, দাঁত দিয়ে ছেঁড়াছিড়ি, বোঝো? হ্যাঁ, এই ছেঁড়াছিড়ি যতদিন না তুমি বন্ধ করবে, ততদিন পর্যন্ত তোমার জিহ্বা শুদ্ধ নয়, তোমার ইন্দ্রিয় শুদ্ধ হবে না, তোমার মন শুদ্ধ হবে না, তোমার বুদ্ধি শুদ্ধ হবে না, তোমার ইন্দ্রিয় শুদ্ধ হবে না। আর ইন্দ্রিয় শুদ্ধ না হলে তুমি সত্যগুণে আসতেই পারবে না। আর সত্যগুণে না আসতে পারলে তুমি বিশুদ্ধ সত্যের ভগবানকে তুমি কোনোদিন সেবা করতে পারবে। তাহলে বোঝা গেল? তাহলে দেখা গেল খাদ্যের সঙ্গে ভগবান জড়িয়ে আছে। এরা সবাই মনে মনে করে আরে ভগবানের নাম করব, কীর্তন করব, ভজন করব, ওই খাওয়ার সঙ্গে কি যায় আসে গো? হ্যাঁ, কিন্তু শাস্ত্রে যে কি বলছে শুনতে পাচ্ছ? সাত্বিক আহার গ্রহণ না করলে বডি কি হয় না? শুদ্ধ হয় না। আর শুদ্ধ দেহ না হলে ভগবানের নাম গুণগান কীর্তন হয় না। যেহেতু ভগবান যেই নাম সেই কৃষ্ণ, তাহলে নাম উচ্চারণ হবে জিহ্বাতে। তুমি যদি সেই জিহ্বাতে সোজাসুজি হরি বল, এই কথা বলো না, হরি বল, এই যে মা তুমি একটু শুনবে না? তুমি শুধু সকলটা শোনাবে। তোমার 10 মিনিট ভগবান ওখানে বসতে বলেনি? সঞ্জয় বাবু কই? তোমরা দুজন 10 মিনিট এসে বসে দেখি, সব কাজ বন্ধ করে। সঞ্জয় বাবু, তুমি সারা দুনিয়ার লোকের উদ্ধার করে আসতো, আজকে তোমাদের দুজনের উদ্ধার হবে। এখানে আমার সামনে একটু বসো। হ্যাঁ, তোমরা দুজনে আগে আমার সামনে বসে একটুখানি 10 মিনিট দেখি। সঞ্জয় বাবু কালো কোট পরে কোটে দাঁড়িয়ে সারা দুনিয়ার লোকের উদ্ধার করে আসছে। হ্যাঁ, চাচা আপন প্রাণ বাঁচা, চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বাঁচলে বাপের না। কি ঠিক কি না? তুমি সারা দুনিয়ার লোকের উপকার করছো, মুখ করছো, কিন্তু তোমার হয়ে সেদিন কে মুখ করবে? হ্যাঁ, তোমার উকিল শেষ বিচারের আদালতে কি উকিল পাওয়া যাবে না। যা করবার এখান থেকে করে রেখে দাও, সেই কাজ আগে করো। ওটা হচ্ছে জীবন জীবিকা নির্বাহের জন্য একটা অবলম্বন মাত্র। কিন্তু আসল বাঁচার রাস্তা হলো হরিচরণ আশ্রয়, ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। ভগবানের চরণ আশ্রয় বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এটাই বাস্তব সত্য। তাই ভগবানকে এই বাড়ির মালিক কৃষ্ণ, আর আমরা কজন?
সবাই তার দাস দাসী, যে কদিন থাকবো প্রাণপণে গোবিন্দের সেবা করব, আর সেবা করতে করতে দেহ রাখবো, এটাই হলো বাঁচা। আর সেবা না করে মরে যাওয়া মানে কাপুরুষের মতো মরণ, জমে ঠাঙে দড়ি মেরে পিটতে পিটতে নিয়ে যাবে। আচ্ছা, এটা বীরের মতো মরণ হলো না কাপুরুষের মতো? হ্যাঁ। আর যদি আমি কপালে তিলক থাকবে হরিনাম করতে করতে যাই, একদম সোজা গোলক বৃন্দাবনে চলে যাব, যমদূত আমাকে দেখে প্রণাম করবে, যমদূত আমাকে দেখে প্রণাম করবে। আচ্ছা, কোনটা ভালো হলো? কপালে যদি তোমার তিলক থাকে, সব জানে না, ওরা মনে করে কপালে তিলক করবে কি না কি সর্বনাশ। আরে যার কপালে তিলক থাকবে সে হলো সংসারের মহাভাগ্যবান, যার কপালে তিলক থাকে না সে কপাল হলো শ্মশান। মহাপ্রভু নিজে বলেছে, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ্য বেদে বলে। কপাল, যে কপালে তিলক থাকে না সে কপালটা হলো শ্মশান। কে বলেছে? মহাপ্রভু বলেছে। সবাই বলো, কে বলেছে? কোন শাস্ত্রে বলেছে? চৈতন্য ভাগবতী। বলো, চৈতন্য ভাগবতী। কখন বলেছিল তাও বলছি। মহাপ্রভু যখন টোলে ছাত্রদেরকে পড়াচ্ছেন, সঞ্জয় বাবু, সঞ্জয় বাবু, আপনার কাছে নিবেদন, আপনি 10টা মিনিট বসুন। আপনারা কিচ্ছু করতে হবে না, অনেক কিছু করেছেন, অনুষ্ঠানের শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বসুন। মহারাজ এক্ষুনি এসে যাবে। হরিবল হরিবল। মহারাজ আপনি চলে আসুন। হরে কৃষ্ণ। তো কি বলছিলাম? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন, কোথায় বলেছে? যখন মহাপ্রভু টোলে ছাত্রদের পড়াশোনা করাচ্ছে, এমন সময় এক পড়ুয়া কপালে তিলক না করে পড়তে এসেছে। খুব মন দিয়ে শুনবে, ভগবান জগৎ শিক্ষক কিভাবে শিখেছেন দেখুন। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছে, কেন ভাই, কি যুক্তি হয়? তিলক না দেখে কেন তোমার কপালে তিলক নাই কেন? কি জন্য তুমি তিলক করে আসনি? তখন মহাপ্রভু এমন কথার ছলে এত লজ্জা দিচ্ছে, মানে একটাকে লক্ষ্য করে সারা পড়ুয়াকে টাইট দিচ্ছে মহাপ্রভু। যে ভুল করেছে, এইরকম ভুল যেন আর কোনো ছাত্র কোনোদিন না করে। সব ছাত্রের হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছে, বাবা আর জীবনে কোনোদিন তিলক না করে আসবো না। যা লজ্জা দিল সেই ছাত্রটাকে, মহাপ্রভু নিজেই বলছে, তিলকবিহীন কপাল শ্মশান, এক্ষুনি বাড়ি ফিরে যাও। আগে তিলক করবে তবে পড়তে আসে, তিলক না করে কোনোদিন পড়তে আসে না। তাহলে এটা কে শেখালো? তিলক করার কথাটা কে শেখালো? স্বয়ং মহাপ্রভু ভগবান, যার নাম ভাড়িয়ে খাচ্ছ, ভজনিতাই করে ঠেলে উঠছো, গৌর আমার বলে ঠেলে উঠছো। বৃথা গৌর আমার বলে কি হবে? কপাল তো শ্মশান। হ্যাঁ, কপালে শ্মশান। কপালটা হলো, তিলক মানে কি জানে না অনেকে। তিলকটা হচ্ছে গর্বের জিনিস। যারা জানে না তারা জানে তিলকটা লজ্জার জিনিস, আর যারা জানে তারা জানে গর্বের জিনিস। তিলক করা মানে আজকের থেকে শিখে ঘরে যাও। তিলক যদি কপালে তুলতে পারো কোনোদিন, তাহলে জানবে তোমার মানব জীবন সার্থক হলো। তুলসীর মালা যদি কপালে গলায় ওঠে, তাহলে গলা সার্থক হলো। তুলসীর হার না পারে যে ছাড়, বৃথাই জমালয়ে বাস্তা। তুলসীর হার যার গলায় থাকবে না, তার কোথায় বাস হবে বলেছে? আর তিলক ধারণ না করে যে জন বৃথাই জন্ম তার। যার কপালে তিলক উঠবে না, তার জন্মটা কি বলেছে? তার জন্মটা বৃথা হবে। কেন জন্মটা বৃথা হবে? প্রমাণ দেখিয়ে দিচ্ছি, কোনো মুখের কথা আমি বলি না। প্রমাণ কি? এক্ষুনি শুনলাম, তিলক না থাকলে মহাপ্রভু খুশি হয় না অখুশি হয়? এই যে লীলাটা শুনলাম, মহাপ্রভু পড়ুয়াকে বাড়িতে পাঠিয়ে দিলেন, সেই ছাত্র তিলক করে তবে পড়তে এলো। তার মানে মহাপ্রভু কি পছন্দ করে? তিলক পছন্দ করে। তাহলে আমাদের কপালে যদি তিলক না থাকে, তাহলে গোবিন্দ পছন্দ করবে? করবে না। তাহলে তিলকটা কত বড় জিনিস আজকে বুঝতে পারলাম। চলো দেখি তিলকটা কি জিনিস, কেন করা হলো, কি জন্য মহাপ্রভু তিলক করতে বললো। বলে যারা যারা মানব জন্ম পেয়েছে, তাদের একটা তিলক নয়, তাদের শরীরে 12খানা তিলক করতে হবে। মাস্ট বি, করতে হবে। হ্যাঁ, 12খানা তিলক। 12খানা তিলক মানে কি? 12টা মন্দির। 12টা মন্দিরে 12 জন ভগবান থাকে। মানবের শরীরে 12 জায়গায় তিলক থাকবে, 12টা শরীরে 12 জন ভগবান থাকবে। 12টা ভগবানের পিছনে কেউ কথা বলো না ভাই, তোমাদের কাছে অনুরোধ।
12টা মন্দিরে 12 জন ভগবান থাকে। মন দিয়ে শুনে রাখো, আজকের থেকে শিখে রাখো। তোমার জন্মদাতা বাবা মা শেখায়নি, তোমার স্কুল মাস্টাররা শেখায়নি, তোমার রাজনৈতিক দাদারা যাদের ঝান্ডা ধরে ইনকিলাব ইনকিলাব করে দাবনা গজে দিচ্ছ, কিছু মনে করো না। হ্যাঁ, তোমাদের দাবনার কবিকল্পনা খারাপ হয়ে যাচ্ছে ইনকিলাব ইনকিলাব করে। তারাও তোমাদের শেখায়নি। 2 টাকার চাল খাওয়ানো সরকার, ফ্রি পয়সার চাল খাওয়ানো সরকার যে কথা শেখায়নি, সেই কথা আজকে শিখে ঘরে চলে দাও। কি দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলকে দ্বাদশ ভগবানের নাম। এই দ্বাদশ সঙ্গে তিলক থাকলে, কেন তিলকের কথা আসলাম, ওই যমদূত তোমাকে প্রণাম। তুমি আজকে যমদূতকে দেখে তোমার ভয় হচ্ছে। তোমার কপালে তিলক থাকলে যমদূত তোমাকে দেখে ভয় পায়। বলো দেখি তিলকের দাম আছে কিনা? তাহলে যমদূতকে যদি মানে চ্যালেঞ্জ দেখাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তিলক করতে হবে। তাহলে বলো দেখি, তোমার জন্ম থেকে এই পর্যন্ত গঙ্গায় পান আনতে চলছে, কদিন পরে চিতায় উঠবো, মরবার টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত কথা শেখা হয়নি কেন? তাহলে এটা অনেক সময় নষ্ট হয়ে গেছে কিনা, অনেক ভুল হয়ে গেছে কিনা? তাহলে তিলকটা কোনো লজ্জার বিষয় নয়, তিলকটা হলো গর্বের। তিলকটা কিসের বিষয়? গর্বের বিষয়। শুনে নাও, তাহলে আজকের থেকে শিখে নিলাম 12টা অঙ্গে 12টা তিলক মানে 12 জন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ বসে থাকে। মনে থাকবে, 12 জন কে থাকে? 12 জন নারায়ণ। সবাই বলো। তাহলে দ্বাদশ অঙ্গে তিলক মানে দ্বাদশ মন্দির। আর সেই মন্দিরে কোন ভগবান থাকে? নারায়ণ থাকে। নারায়ণ। এই 12টা নারায়ণের নাম আজকে সব বলবো, মনে থাকে জানো। আজকে 12টা নারায়ণ নাম বলি শুনে রাখো। তাড়াতাড়ি শুধু বসাবার চেষ্টা করবে, আর সেইভাবে জীবন গঠন করবার চেষ্টা করবে। শুনে নাও, তাহলে কি হবে? হ্যাঁ, মহারাজ এসে তোমরা একবার উলুধ্বনি দেবে না? হরি বল। মহারাজ আসুন, এবার আসুন এদিকে, এখানে না, এখানে আসুন, এখানে আসুন। হরে কৃষ্ণ। তাহলে 12টা অঙ্গে 12টি ভগবানের নাম বলি। হ্যাঁ, সবাই শুনুন। তাহলে সবার প্রথম যেটা আমরা দেখতে পাই, আমরা 12টা অঙ্গ আগে দেখি না, সবার প্রথমে আমরা একটা অঙ্গ দেখি। সবার প্রথমে কোনটা আমাদের নজরে পড়ে? কপাল। কোনটা নজরে পড়ে? ওই ভগবানের নামটা সবার আগে মুখস্থ করো, আর প্রতিজ্ঞা করো এখানে বসে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই নামটা আর ভুলবো না। ঠিক আছে? রেডি? এই ললাটে কেশবম। তাহলে ভগবানের এই যে কপালে যে তিলকটা থাকে, এই কপালে যে ভগবান থাকে তার নাম কি? কেশব। ইনি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। মনে থাকবে? মনে থাকবে? নারায়ণ উদরে, যিনি উদরে থাকেন উনি হলেন নারায়ণ, ওনার নাম নারায়ণ। বক্ষস্থলে মাধবম। তাহলে বক্ষস্থলে যে মন্দির আছে সেই মন্দিরে ভগবানের নাম কি? কণ্ঠে যে কণ্ঠে যে আনছে ওনার নাম কি? গোবিন্দ। গোবিন্দ তু গোবিন্দম কণ্ঠকূপকে। বিষ্ণু দক্ষিণ কুকিতে, এই যে দক্ষিণ বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক, অর্থাৎ ডান কুকিতে যে ভগবান আছে তার নাম কি? বিষ্ণু। বাহু, ডান বাহুতে, বাহুচ মধুসূদনম। তাহলে ডান বাহুতে যে ভগবান আছে তার নাম কি? ত্রিবিক্রম স্কন্দরে, অর্থাৎ স্কন্দে যে ভগবান নারায়ণের যে মন্দির আছে এখানে কি আছে? ত্রিবিক্রম। বলো ত্রিবিক্রম। অনেকে জিভ করে ত্রিবিক্রম। তু বামনং বাম পার্শ্বকে, অর্থাৎ বাম কুকিতে। এবার বাঁ সাইডে চলে গেল। বাম কুপিতে কি আছে? বামন দেব। হ্যাঁ, শ্রীধরং বামবাহু। এই বাম বাহুতে কে আছে? শ্রীধর। হ্যাঁ, তু ঋষিকেশং তু স্কন্দরে। তাহলে বাম স্কন্দে কে আছে? ঋষিকেশ। পৃষ্ঠে পদ্মনাভ, কোটিতে দামোদর, অর্থাৎ কোমরে দামোদর, আর মস্তকে বাসুদেবায় নমঃ। তাহলে মাথার উপরে কি আছে? আর 12টা মন্দিরে কজন আছে? 12 জন আছে। আচ্ছা বলো দেখি,
আজকের কি মনে হচ্ছে তিলকটা কোনো খারাপ জিনিস না গর্বের জিনিস? কেন মহাপ্রভু পড়তে এসেছিল, তাড়া করেছিল? এবার বুঝতে পারছি, লাঠি দিয়ে তাকে তাড়া করেছে। তোমাদের কি করবে? তোমাদের কি হবে? তার উদ্ধার করবে ভগবান। ভগবান উদ্ধার কোথায় করবে? ভগবান তাড়া করবে। ভগবান রেগে যাচ্ছে। তাহলে তিলক করা দরকার। তাহলে এখন কি করবো? প্রভু যখন শিখিয়ে দিয়েছে, তাহলে আজকের থেকে সব তিলক মালা ঝোলা লাগিয়ে দিই নাকি? সব খাবো, সব মারবো, সব করবো, তিলক লাগিয়ে দিই। হ্যাঁ, বলে একটু অসুবিধা আছে। হ্যাঁ, একটু অসুবিধা আছে। এই তিলক দান করবেন স্বয়ং গুরুদেব। বুঝতে পারছো? এই তিলক দান করার অধিকার কার আছে? হ্যাঁ, তিলক দান করার অধিকার। তার প্রমাণ দেই। আমরা অনেক সময় কি করি, গুরুদেবের দীক্ষা না হওয়ার আগে আমরা বলি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করছি, বলি কিনা আমরা? অনেকে এরকম বলে তো, প্র্যাকটিস করছি। বলে হ্যাঁ ঠিক আছে, প্র্যাকটিস ভালো, লজ্জা ভাঙছে একটা ভালো। কিন্তু আচ্ছা, বিয়ের আগে কি আমরা সিঁদুর পরে প্র্যাকটিস করি? সেই যখন বিয়ে হবে, হ্যাঁ কি সেই যখন বিয়ে হবে, তাকে শাঁখাটা একটু পরে নেই আর সিঁদুরটা একটু পরে পরে প্র্যাকটিস করি। কে কে প্র্যাকটিস করে? কোন মায়েরা প্র্যাকটিস করে? হ্যাঁ, ওরে ভাই, ওই বিয়ের আগে মেয়েরা কোনোদিন শাঁখা সিঁদুর পরে প্র্যাকটিস করে না। ওটা একমাত্র দেবার অধিকার কার আছে? স্বামীর দেওয়ার অধিকার আছে। যেদিন আমি স্বামী রূপে বরণ করব, সেই দিন আমায় দান করবেন। আর গুরুদেব হলেন আমার তিলক দান করবার, তুলসীর মালা দান করবার একমাত্র উনি। কারণ ওইটা যেদিন আমি নেব, যেদিন আমার হাতে হরিনাম তুলে দেবে, ওই দিন আমার জন্ম হলো, ওই আমার প্রকৃত জন্ম। আমি যদি 73 বছরে হরিনাম নেই, তো সেই দিন আমার যদি গুরুদেব হরিনাম দেয়, ওই আমি আঁতুরে বাচ্চা। 1 মাস যদি হরিনাম নেওয়া হয়, তাহলে 1 মাস বয়স আমার। তাহলে যে বয়সে যেদিন আমার নিরামিষ আহার গ্রহণ করে সদ্গুরুর দীক্ষা হবে, সেই দিনটাই হলো আমার আসল জন্মদিন। মনে থাকবে? সেই দিন হলো আমার আসল জন্মদিন। আর এরা সব মনে করে এখন অল্প বয়স, কচি বয়স, এখন থাক, পরে গিয়ে ভজন করব। কি ঠিক আছে? এরকম বোধ বুদ্ধি কখনো ভালো নয়। হরে কৃষ্ণ। যাক, এখন মহারাজ এসে গিয়েছেন। এখন মহারাজের শ্রীমুখ থেকে আপনারা শুনুন। আমি তো হরিকথার কিছু জানি না, এখন মহারাজ এসেছেন, মহারাজ। হ্যাঁ, তো সেই জন্য আমাদের আর তো কোনো, আমাদের সত্যি সত্যি আমরা হরিকথার কিছু জানি না। ওই গুরুদেব যেটুকু চোখ খুলে দিয়েছে, যেটুকু বুঝি, তার থেকে 2-4 কথা একটু বললাম। আপনারা সবাই জানুন, এইভাবে জীবনটা সর্বনাশ করবেন না। হরি ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই হরি ভজন করতে গেলে কি কি করতে হবে আপনাদেরকে একটু জাস্ট একটু বলে শেষ করে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। হরি ভজন করতে গেলে কখনো এই জিনিস, এই ভুল আপনারা কেউ করবেন না। আমার দিকে তাকান সবাই। হরি ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, একটা কথা। দ্বিতীয় কথা কি, হরি ভজন করব বটে, কিন্তু মন গড়া হরি ভজন কখনোই করবেন না। দ্বিতীয় বাণী, মন গড়া হরি ভজন কখনোই করবেন না। অর্থাৎ আমার মনে যা হয় আমি তাই। এইভাবে কেউ সর্বনাশ করবেন না, নিজের গর্ত নিজে খুলবেন। কারণ লেখাপড়া শেখাটা যেমন মন গড়া হয় না, ওর সিস্টেম আছে, স্কুল আছে, প্রাইভেট টিচার আছে, ওর সিস্টেম অনুসারে লেখাপড়া শিখতে হয়। আর ভক্তি জগতে এরকম শ্রদ্ধা থেকে একদম পিএইচডি ডিগ্রি পর্যন্ত, ভক্তি জগতে শ্রদ্ধা থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত আছে। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, অত ভজনক্রিয়া, তত অনর্থ নিবৃত্তিশ্চাৎ, তত নিষ্ঠারচিস্তত, অথাশক্তিস্তত ভাবস্তত, প্রেম বুদ্ধঞ্চলি সাধকানাময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবে ক্রম। ধীরে ধীরে ক্রমে 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 গোলক বৃন্দাবনের পথে যাত্রা হবে। মহাপ্রভু রঘুনাথকে বললেন, স্থির হই না গৃহে যাও না হাও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল। ধীরে ধীরে ভব সমুদ্র পার হতে হয়, স্টেজ বাই স্টেজ পার হতে হয়। এই জন্য ভক্তি জগতের যদি গাইড নেবে, তো আগে সাধুকে ধরো। যদি কোনো সাধুকে, শিক্ষাগুরুকে তুমি না ধরো, নির্বাচন না করো, তুমি যদি যা বৈষ্ণব ধর্ম করবে, ওই মন গড়া ধর্মের জন্য তোমার অধঃপতন অনিবার্য। কেউ তুমি এঁচড়ে পাকা হবে, না হবে তুমি এঁচড়, আর না হবে তুমি পাকা কাঁঠাল। তুমি ওই মাঝখানে পড়বে, আর সবাই মিলে একটু গালে দিয়ে আর টেনে ফেলে দেবে।
বুঝলেন কি না? তাহলে যমদূতের খোরাক অথবা ভগবানের খোরাক, দুই দিকের কোনোটাই তুমি হতে পারবে না, মাঝখান থেকে পড়ে মার খেয়ে যাবে। সেই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি গেছে আর সব মরে অকারণে। তাই গাইড যদি নিতে হয় সাধু সঙ্গে গাইড নিতে হবে। ভগবানের কথা কোথায় গেলে আমরা কি করি? বেশিরভাগ লোক আমার আজকে কি বলবো, মহারাজ এসেছে, না না আমার অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, আগে দীক্ষা শিক্ষা, আগে দীক্ষা পরে শিক্ষা না, পরে আগে শিক্ষা পরে দীক্ষা, কোনটা ঠিক? এখন সমাজের লোক ঠিক উল্টা, শিক্ষার কোনো দরকার নেই, আমার দীক্ষার দরকার, আমার দীক্ষার দরকার। ও বাবু আমার একটা গুরু দেখে দাও না গো, আমার অনেকে বলে ও বাবু আমার একটা গুরু দেখে দাও না গো বাবু, ও বাবু তুমি আমার দীক্ষা দাও না গো বাবু। বুঝতে পারছো? অনেকে আমার কাছে দীক্ষা চায়, আবার অনেকে বলে ও বাবু একটা গুরু দেখে দাও না। মানে কিরকম গুরু তোমার লাগবে? বলে ও বাবু এখন তো তোমাদের মতো হতে পারবো না, ওই সব রকম চলবে, দেখে দেখে দাও না। আচ্ছা আচ্ছা তোমার ওই রকম গুরু লাগবে, আচ্ছা ঠিক আছে তোমার করে দেবো, চিন্তা করো না, কিন্তু ওই মোটামুটি তুমি একটু আমার সঙ্গে তাহলে তুমি দূরে থাকো। হ্যাঁ, ও আমি তোমার কাছে দীক্ষা নেব। আমি দেখো ভাই আমি দীক্ষা দেব, কিন্তু আগে ভাই আমি শিক্ষা ছাড়া দীক্ষা দিই। হ্যাঁ, শিক্ষা আমি না কোনোদিন কারোর আজ পর্যন্ত বলি, কারোর বলিনি তোমার দীক্ষা দেবো না, কথা আমি বলি। কেন আমি বলতে যাবো দীক্ষা দেবো না? সে কত আশা করে এসেছে আমার কাছে দীক্ষা নেবে বলে, আর আমি যদি বলি না তার মন খারাপ হয়ে যাবে। আমি কেন তার মন খারাপ করবো? মানে হ্যাঁ তোমার অবশ্যই দীক্ষা দেবো, কিন্তু আগে তোমাকে শিক্ষা নিতে হবে। বলে ঠিক আছে প্রভু, তাহলে তুমি আমি যা যা বলবো তুমি সেই কথাগুলো মেনে মেনে চলবে, আর তারপর যখন আমি বুঝবো যে তুমি রেডি হয়ে গিয়েছো সেই দিনেই আমি তোমার দীক্ষা দিই। এই করে করে আমার সঙ্গে জুড়ে থাকে, আর যেই কমপ্লিট হয়ে যায় সোজা গিয়ে বাগবাজারে গিয়ে গুরুদেবের চরণ মধ্যে পৌঁছে দিয়ে ঘরে চলে যায়। গৌর প্রেমানন্দে তাহলে যাও, যে ভগবানের এই যার চরণে আশ্রয় গ্রহণ করলে সোজা গোলকে নিয়ে চলে যাবে, তার চরণে তোমাকে পৌঁছে দিলাম, এইটাই আমার কাজ। এই জন্যই গুরুদেব আমাকে পাঠিয়েছে, যাও। হ্যাঁ, গুরু গৌরাঙ্গের বাণী নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে শহর নগরে তোলপাড় করে ঘুরে বেড়াও। যাদের কর্ণঘরে এখন ভগবানের নাম গুণগান কীর্তন প্রবেশ করলো না, তাদেরকে জাগাও, জীব জাগো জীব জাগো বলা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচি বলে। মায়ার করে ঘুমিয়ে পড়েছে, এদেরকে জাগাতে হবে। এ টুকটাক বললে হবে না। হ্যাঁ, ঢেকিকে যদি হাত বুলায়, ও বাবা রে তুই বল রে, ও আচ্ছা চাল কুটতে গেছে, পিঠের সময় চাল কুটতে হয় না? চাল কুটতে হয় তো, তা সবাই কি করে? আগেকার দিনে কি ছিল? ঢেকি। তাই এক একটা যার বাড়িতে ঢেকি আছে তা 10 জন 12 জন 14 জন 15 জন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কি লাইন বাই লাইন হবে? এখন এক বুড়িমা তার লাইন পড়েছে, সেই বুড়িমা তখন এক খড়া ওই আতপ চাল ভিজে নিয়ে গিয়েছে চুরি। এখন বুড়িমা একটু ভক্তি টক্তি আছে, তা বুড়িমা সে মানে শাস্ত্র টাস্ত্র একটু শোনে ফোনে, তা শুনেছে ঢেকি হচ্ছে নারদের বাবা। তা ঢেকি হলো নারদের বাহন, তা নারদ বৈষ্ণব লোক, তাহলে ঢেকি যখন নারদের বাহন, আর ঢেকিতে আমি পা দেবো কি করে? তাই বারবার সেই ঢেকিকে প্রণাম করছে। হ্যাঁ, আর ঢেকির গায়ে যেখানে পা দিয়ে চাপ দেয় ওই স্থানে হাত বুলেছে, ও বাবা তুই ওর না বাবা, তুই ওর না বাবা, আমার একটুখানি চালকোটা কুটে দে না বাবা, তোর গায়ে আমি পা দিতে পারবো না বাবা, তোর গায়ে আমি পা দিতে পারবো না বাবা, তুই আমার চালকোটা কুটে দে। অনেকক্ষণ ধরে বুড়িমা এইসব করছে, পিছনে যারা লাইন দিয়ে তারা বিরক্ত হচ্ছে, বলে বুড়িমা তুমি বিড়বিড় করে কি বলছো? বললে বাবা নারদ হলো নারদের বাহন ঠেকি, ওতে পা দিতে নাই। বলে তুমি সরো আগে, তোমার পারে না। বলে বুড়িমাকে সরিয়ে দিয়ে বলে ওই রকম চালকোটা হবে না, এই দেখো এই রকম। ভাই রে ভাই, লাতের ঢেকি কখনো চড়ে ওঠে না, এই দেখো কি করে ঢেকি তুলতে হয়। বলে পিছনে একজন মেয়ে একদম গিয়ে ধরে, আর যেই ক্যাক করে লাঠি মেরেছে, ঢেকিটা তুমি ক্যাক করে উঠে গেছে। বুঝলো কিনা? তার প্রবাদে কথা আছে, লাঠির ঢেকি প্রবাদে আছে কিনা তোমরা বলো? তা কলিযুগের মানুষরে ভাই যা ঘেঁচা হয়েছে, ওই টুকটাক হোমিওপ্যাথি ওষুধে আর কাজ হবে না। এদের একদম পুরো হয় অপারেশন করতে হবে, আর না হয় একদম চাঁদের ওষুধ মারতে হবে, তবে যদি জাগে, নতুবা ঘুম আর ভাঙবে না।
বাঞ্ছা দুর্গস্ত কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার অপরাধ আপনারা নেবেন না, সবাই আমার ভাই বোন। আপনাদের পিতার নাম কৃষ্ণ, আমার পিতার নাম কৃষ্ণ, সকলে আমরা এক পিতার সন্তান। আমার যা কিছু বলা এই সব কিছু জানবেন, এটা আমার হৃদয়ের ভালোবাসার দান। আপনাদের কারোর আঘাত করা বা আপনাদের কারো কষ্ট দেওয়া আমার অন্তরের ইচ্ছা নয়। আমার অন্তরের ইচ্ছা যেন তেন প্রকারণে ভগবানের চরণে যদি একটু মতির জন্ম হয়, তার জন্য আমার এত কথা বলা। কথাগুলো কিছু বুঝতে পেরেছেন? এটাই আমার অন্তরের আসল ভাষাটা, এই বললাম। এতগুলো ভাষা প্রয়োগ করলাম। কোনো কথা হয়তো কাউকে কষ্ট দিতে পারে, কোনো কথা কাউকে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু ভালো লাগা কথাটাও মঙ্গলের জন্য, আর যেটা ভালো লাগেনি, কষ্ট লেগেছে, আঘাত লেগেছে, বলে ওটাও মঙ্গলের জন্য। ডাক্তারের মিষ্টি ওষুধ যেমন মঙ্গলের জন্য, ডাক্তারের দেওয়া তিতো ওষুধটাও মঙ্গলের জন্য। ডাক্তার কখনো ইঞ্জেকশন করায়, কখনো আবার চাকু দিয়ে ছুরি দিয়ে পেটটাও কেটে আবার জ্যান্ত সুই দিয়ে সেলাই করে। তার মানে ডাক্তার খারাপ? হ্যাঁ, ডাক্তার পেটটা কেটেও দেয়, আবার ডাক্তার সেলাই করে। তাহলে যে ডাক্তার পেট কাটে সে ডাক্তার খুব বাজে, তাই তো নাকি? হ্যাঁ, আর হোমিওপ্যাথির ডাক্তার কি ভালো, কি ভালো। যদি পেটে অ্যাপেন্ডিসাইটিস ফেটে যায় তবু বলে কিচ্ছু অসুবিধা নেই, সব আমি সেরে দেব, গৌর প্রেমানন্দ। আর লাস্ট টাইমে যখন মরতে চলেছে তখন বললো আমার দ্বারাই হবে না, কি ঠিক কি না? গৌর প্রেমানন্দ। এখন মহারাজের শ্রীমুখ থেকে আমাদের গৌরী মিশনের অন্যতম প্রচারক ত্রিদণ্ডী স্বামী ভক্তি মধু মাধব মহারাজ, তাঁর শ্রীমুখে, তিনি হচ্ছেন বৈষ্ণব মানুষ। হ্যাঁ, তার মুখের এক একটা বাণী অমৃত তুল্য। তার মুখের বাণী এখন আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ।